সেদিন ছিল ছোটদের জন্মদিন, আর ছোটদের জন্মদিন উপলক্ষে এত কিছু আয়োজন করেছিল আমার দিদি। কারণ আমার দিদির ছোটদের বেস্ট ফ্রেন্ড, তো বেস্ট ফ্রেন্ডের জন্মদিনে তো এত কিছু আয়োজন করতেই হবে। তো দুপুরবেলা সেদিন কি কি রান্না হয়েছিল, ও হ্যাঁ, রান্নাগুলো কিন্তু করেছিল আমার ফ্রেন্ড পুচু। ও খুব ভালো রান্না করে। তো কি কি রান্না হয়েছিল আর কি কি ছোটদি খেলো, চলো আজকে সবাই মিলে দেখে নিই। এত রকম সব ভাজাভুজির মধ্যে বেছে না হলো একমাত্র পটল ভাজাকে, কারণ ছোটদি পটল ভাজা খেতে খুবই ভালোবাসে। এরপর মাছের মাথা দিয়ে মুগ ডালটা যা সেদিন হয়েছিল না, খেয়েছি বলেই জানি। তো মুগ ডালটা মেখে নিয়ে এর সঙ্গে একটু আলু ভাজা না হলে চলেই না। এই তো আলু ভাজা নিয়ে ব্যাস খেয়ে দিয়ে এইবার পটল চিংড়ির পালা। পটল চিংড়িটা, উফ, চিংড়িটা যা ছিল পুরো ফ্রেশ। আর একটু পটল ভেঙে নিয়ে ভাত দিয়ে মাখিয়ে খেতে যা মজা লাগছিল, সত্যি বলে বোঝাতে পারবো না। এরপরে কাশ্মীরি আলুর দম আর বাসন্তী পোলাও, দুটো যে একসাথে কতটা মেলে একমাত্র ফুড লাভাররাই তা জানে। এই দুটোকে একসঙ্গে নিয়ে ভালো করে মেখে মুখে পুরে দিলেই ব্যাস, যেন অমৃত পান করছি এমন লাগে। এরপরে কাতলা কালিয়ার পালা, যে কাতলা কালিয়া ছিঁড়ে নিতেই মাছটা যে কী লেভেলের ফ্রেশ ছিল সেটা প্রমাণ পাওয়া গেল। এত তুলতুলে, এত নরম কাতলা কালিয়া, আর খেতেও অসাধারণ হয়েছিল। প্রচুর হাতের রান্নার সত্যি জবাব নেই। তো কাতলা কালিয়া মশলাটা ভাতে মেখে মাছটা দিয়ে খেতে দারুণই লাগলো। না, আমি খাইনি, ছোটদের থেকে বলছি, মানে ছোটদের তরফ থেকে বলছি। এরপরেই চলে এলো বড় সাইজের একটা পাবদা মাছ। মাছটা এত ভারী আর বড় ছিল যে ছোটদি তুলতেও পারলো না। তুলতে গিয়ে আবার প্লেটে শটান করে রেখে দিল। ছিঁড়ে নিয়ে একটুখানি ভাতের সাথে মাখিয়ে খেতে সত্যি দারুণ লাগছিল। তারপরে পুরোটা খেতেও পারলো না, তার জন্য রেখে দিল। এত কিছুকে আর খাওয়া সম্ভব একসাথে? এরপরেই কিন্তু চিংড়ি মালাইকারির পালা। চিংড়ি শুনলেই মনটা যেন কিরকম ভালো হয়ে ওঠে, আর সেটা যদি মালাইকারি হয় তো সেটা তো বলাই বাইরে। এত সুন্দর নরম ফ্রেশ চিংড়ি, সত্যি সেদিনের দুপুরটা পুরো জমে উঠেছিল। ভালো করে ভাতে মেখে খেতেই চিকেনের লেগ পিসটা এসে পড়লো সোজা পাতের উপরে। ঝোল নিয়ে একটু চিকেনটা ছিঁড়ে নিয়ে তোমাদের দেখাচ্ছে, দেখেছো? হ্যাঁ, একটু চিকেনটা ছিঁড়ে নিয়ে ভাতের সঙ্গে মেখে খেয়ে নিল। এরপরে মটনের পালা। মটন মানে খাসির মাংস যাকে আমরা বলি। হ্যাঁ হ্যাঁ, জানি, সবাই জানে মটন মানে খাসির মাংস। তো ওটা ছিঁড়ে নিয়ে একটু বাসন্তী পোলাওর সাথে না খেলে কি আর জমে? মটন কষা আর বাসন্তী পোলাও, দুটোর মেলবন্ধন যে এতটা খাঁটি সেটা প্রত্যেকটা ফুড লাভাররা জানে। তো দুটো খেয়ে নিয়ে তারপরে আনন্দের সাথে অন্য খাবারের দিকে চললাম। ওমা, এদিকে দেখি পমফ্রেট ফ্রাইটা রয়েই গেছে, খেতেই ভুলে গেছে। তো সেটাকেও ভেঙে নিয়ে এখন মুখে চালান করে দিলাম। তারপরে একে একে চলে আসবে আমের চাটনি। আমের চাটনিটা একটু খেয়ে নিয়ে তারপরে চলে আসবে আমাদের জন্মদিনের শোস্টপার পায়েস। পায়েস ছাড়া জন্মদিনটা ঠিক মানায় না, তাই না? আমার সাথে কারা কারা একমত? এরপরে আমাদের টক দই চলে এসেছিল, কারণ ছোটদিন টক দই খেতে খুবই ভালোবাসে, সেই কারণেই মিষ্টি দইয়ের বদলে টক দই। এরপরে 5 রকমের সন্দেশ, আর এটা ছানার কোনো একটা মিষ্টি, কালাকাদ থালাকাদ হবে, আমি অতটা চিনি না। তো মিষ্টিটা তোমাদের খাওয়িয়ে দিচ্ছে, নাও গাইস, খেয়ে নাও। এরপরে মিষ্টি খাওয়া হয়ে গেলে লস্যি। লস্যির পরে ছোটদি তোমাদের বাই বলে দিচ্ছে, টাটা।